ভরসা আছে, বিকজ আমি তোমার প্রচুর নাম শুনেছি। তো সবটা তোমার হাতে, চুল টুল সবকিছু, আমি এক্সট্রা কিছু বলবো না। ওকে, তুমি যেটা ভালো বুঝবে তুমি আমাকে সেরকম সাজাও। ওকে। তুমি এমনিও খুবই মিষ্টি দেখতে, মানে মেকআপ ছাড়াই তুমি এতটা কিউট দেখতে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে এলাম। আজকে যে দেখলে আমার মিষ্টি ব্রাইডকে, তারই আজকে রিসেপশন। আর আজকের লোকেশন আমার বর্ধমান ম্যারেজ হলে। তো চলে এসেছি লোকেশনে। আর যেই টাইম দেওয়া ছিল সেই টাইমে কিন্তু আমার ব্রাইড এখনও এসে পৌঁছায়নি, বাট আমি আর দিদি চলে এসেছি। একটু ওয়েট করি, দেখি আমার ব্রাইড কখন আসছে, তারপর তোমাদের সাথে ওর লুকটা শেয়ার করব। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তারপর বাইরেটাই দেখো কত বৃষ্টি হচ্ছে, তো দেখতেও খুবই সুন্দর লাগছিল, ওয়েদারটা এত সুন্দর। আর এরই মাঝে চলে আসে আমারই ব্রাইড, আর ব্রাইডকে দেখো দেখতে কতটা কিউট। আজকের লুকটা নিয়ে ব্রাইডের কি রিকোয়ারমেন্ট আছে একটু শুনে নি। হাই তানিয়া। তো তোমার আজকে বিয়ে, না বিয়ে নয় রিসেপশন। তো আজকের লুকটা পুরোটাই বিয়ের মতো হবে লুকটা। তো বলো তুমি কেমন কি চাইছো? আমি মুসলিম ব্রাইড, আমি একটা মুসলিম ব্রাইডের মিষ্টি একটা লুক চাই, যেটা খুব সফট মেকআপ হবে আর নিউড মেকআপ হবে। ওকে, চোখটা একটু একদম গ্লিটারি এরকম নিউড। ওকে, আর লিপস্টিকটা ডার্ক হবে। ওকে, হ্যাঁ, আর আমি তোমার উপর আমার পুরো ভরসা আছে, বিকজ আমি তোমার প্রচুর নাম শুনেছি। তো সবটা তোমার হাতে, চুল টুল সবকিছু, আমি এক্সট্রা কিছু বলবো না। ওকে, তুমি যেটা ভালো বুঝবে তুমি আমাকে সেরকম সাজাও। ওকে। তুমি এমনিও খুবই মিষ্টি দেখতে, মানে মেকআপ ছাড়াই তুমি এতটা কিউট দেখতে। তো চলো দেখি তোমার ফাইনাল লুকটা। আমাদের যখন বুকিং নেওয়া হয় তখনই ব্রাইডের কাছ থেকে সব কিছু জেনে নেওয়া হয় যে কি লুক চাই, কি পড়ছে না পড়ছে। তো সেটা তো আমরা শুনেই নিই, তাও একবার ভিডিওতে শুনে নিই, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে দিই, কারণ সবাই তো দেখে ভিডিও, তাই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার ব্রাইড কিন্তু প্রচণ্ড ক্লান্ত, ওর প্রচুর ঘুম পাচ্ছিল, আর বারবার কিন্তু ও মেকআপের মাঝে ঘুমিয়ে উঠছে। কারণটা হলো ওর আগের দিন ওর বিয়ে ছিল, সারা রাত বিয়েটা হয়েছে, যেহেতু বোলপুর থেকে তারপর বর্ধমান এসেছে, তো ও ঘুমাতে একদমই পারেনি, তাই ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো ওকে আমি একটু ঘুমাতেও দিয়েছিলাম, রেস্ট দিয়েছিলাম, তারপর মেকআপও করেছি। দেখতেই পাচ্ছ লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে মেকআপ করতে এসেছি আমি আর দিদি, আমাকে যে অ্যাসিস্ট করে মুস্কান, সে আজকে আসতে পারেনি, তো আসতো। তো এক হাতে আমি ভিডিও বানিয়েছি আর এক হাতে ওর মেকআপটা করেছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো তোমাদের জন্যই ভিডিওগুলো শেয়ার করা। একটা কমেন্টে তোমরা জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, আর আমার ব্রাইডকেও দেখতে কেমন লাগছে সেটাও জানিও। এক এক করে মেকআপ তো ডান হয়ে গেছে, তারপরে এক এক করে যখন জুয়েলারিগুলো পরাচ্ছিলাম তখন ওর লুকটা এত সুন্দর লাগছিল। তোমরাই দেখো ওকে কতটা সুন্দর লাগছে, মানে এক এক করে জুয়েলারিগুলো পরানোর পর আমি এক এক করে পরাতে থাকি, তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো লুকটা, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। এরকম ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কতটা তোমাদের হেল্পফুল হচ্ছে বা আর কিছু অ্যাড করলে খুব ভালো হয় সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারো, যে আর কি কি অ্যাড করলে তোমাদের সুবিধা হবে দেখতে, সেটা আমি। যারা যারা আমাকে বুকিং করতে চাইছো নিজেদের স্পেশাল ডেটে, তো অবশ্যই ডেটটা ফাইনাল হয়ে যাবার পরই বুকিং করো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে কখন বুকিং করতে হবে, তো তোমাদের যখন বিয়ের ডেটটা ফাইনাল হবে সেই দিনই তোমরা জানাতে পারো, তারপর ডেটটা ফাইনাল করে নিতে পারো। সেই ডেটে যদি আমি ফ্রি থাকি অবশ্যই তোমাদের ডেটটা বুকিং নেব, বা যদি বুকিং থাকে তাহলে তো সরি। অনেকে পার্টি মেকআপের জন্যও আমাকে কন্ট্যাক্ট করেছো, পার্টি মেকআপ আমি বিয়ের সিজনে নিতে চাইছি না বা নিতে পারছি না, তো আমি যখন অফ ডেগুলো থাকে তখন আমি পার্টি মেকআপগুলো বুকিং নিচ্ছি। আর যদি ব্রাইডের সাথে থাকে পার্টি মেকআপ তো সেটা তো নেবই। তো যারা চাইছো যে লোকেশনে যেতে, লোকেশনে ভিজিট করলে আলাদা চার্জেস অ্যাড হয়, সেটা যদি জানতে চাও ডিটেলস আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যদি স্টুডিও বুকিং নিতে চাও তাহলে স্টুডিওতে আসতে পারো পার্টি মেকআপের জন্য, যদি সেই ডেটটা যদি ফ্রি থাকি তবেই আমি নেব। তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখে জানাও তোমাদের লুকটা কেমন লাগলো। এই হলো আজকের আমার ওভারঅল রিসেপশন ব্রাইডের লুক। ওর হেয়ারটা দেখতে পাচ্ছ বান করে, সামনেটা অ্যাডভান্স করেছি, দেখতেই পাচ্ছ খুবই প্রিটি লাগছে। আর তার সাথে ছিল একটা পার্টি মেকআপ, আর এই পার্টি মেকআপটা ছিল আমার পুলিশ ক্লায়েন্ট। তো ওকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও, আর ওদের কাছ থেকে শুনে নেব যে ওদেরও কেমন লাগলো লুকটা পেয়ে আমার কাছ থেকে ফার্স্ট টাইম মেকআপ করে। তো চলো এখন শুনে নিই।
তো এটা হলো প্রিয়াঙ্কার পার্টি লুক। বলো তোমার কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে, যেমন আমি চেয়েছিলাম তার থেকেও আমার মানে খুব ভালো করে সাজিয়েছে। মানে তুমি তো সাজতে একদমই পছন্দ করো না, তো যেরকম বলেছিল একদম নিউডের মধ্যে একটু হালকা, তো এইভাবে আমি ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর ও তো কি বলতে যাচ্ছে বলো। সার্টেল লুক চেয়েছিলাম, একদম ড্রিমি ফিনিশ দিয়েছে, আর সার্টেল লুকও রেখেছে। আমার খুব সুন্দর লেগেছে, খুব দারুণ লেগেছে। নেক্সট বিয়েতেও আমার বুকিং করবো। থ্যাংক ইউ। একবার ওইদিকে তাকাও, হ্যাঁ চোখটা বন্ধ করো। লাগলো বলো, এদিকে আমার তাকিয়ে খুব বলো। ভালো লেগেছে, আর থ্যাংক ইউ সো মাচ। আমি যতটা চেয়েছিলাম তার থেকে বেশি তোমার কাছ থেকে পেয়েছি। আমি খুব সিম্পল লুক চেয়েছিলাম। থ্যাংক ইউ সিম্পলভাবে আমাকে খুব সুন্দর করে সাজানোর জন্য। থ্যাংক ইউ সো Thank you. মাচ। আর অবশ্যই সবাই পায়েল দিকে বুক করো, ওর হাতের কাজ জাস্ট অসাধারণ, আর খুব স্যাটিসফাইড হবে সবাই। আমি নিজে ভীষণ স্যাটিসফাইড হয়েছি, তোমরাও হবে। থ্যাংক ইউ সো মাচ। তো লুক দুটো কমপ্লিট হয়ে গেছে, শুনে নিলে ওদের কাছ থেকে রিভিউ। ওরা খুব সুন্দর রিভিউ দিয়েছে, আর আমাকে আবার এটাও বলেছে যে প্রিয়াঙ্কার বিয়েতে প্রিয়াঙ্কা আমাকে বুকিং করবে। আর এগুলো শোনার পর সত্যি এত ভালো লাগে। একটা মানুষ স্যাটিসফাইড না হলে এই কথা বলে না, সেটা সবাই জানো। তো যাই হোক, আমারও খুব ভালো লাগছে ওদেরকে স্যাটিসফাইড করে। তো লুকগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর আজকের ভিডিওটাও কেমন লাগলো সেটা জানাতে ভুলে যেও না। কমেন্ট তোমরা করো, তোমরা কি অ্যাড করলে আরও ভালো হবে সেটাও তোমরা বলতে পারো। আর ওভারঅল লুকটা ব্রাইডের আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কেমন লাগলো সেটা জানিও। আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়ে। চলো আরও বলে দিই আরেকটা কথা, সব ভিডিওতেই বলি, আমার পেজটাকে ফলো করে নিও আরও ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্রাইডাল লুক নিয়ে। বাই, সবাই খুব ভালো থেকো।